দেশপ্রেম কাকে বলে এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না। একজন রাশিয়ান যোদ্ধা যুদ্ধ করতে যে আহত হয়েছে, ট্যাঙ্কে ব্যথা পাইছে, মেডিকেল গেছে, মেডিকেল যাইয়া আবার সুস্থ হয়ে পুনরায় যুদ্ধতে যোগদান করছে। হ্যাঁ, এটাকে বলে দেশপ্রেম, এটাকে বলে দেশের জন্য যুদ্ধ। দেখলে খুব কষ্ট লাগে। ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? যুদ্ধক্ষেত্র থেকে অনেক ভালো আছি, সব দিক দিয়ে ভালো। আজকে আপনাদেরকে দেখাবো আমার রাশিয়ান বন্ধুরা নিজের দেশের স্বার্থের জন্য যদি একটুখানিও হারতে পারে, তারপরও তারা যুদ্ধ পরিচালনা করে। তিনি আমার সাথে প্রায় 10 মাস আগে একসাথে ছিলেন এবং তিনি যুদ্ধক্ষেত্রে ড্রোন আক্রমণে সে অনেক অসুস্থ হয়ে পড়ে। তো আজকে তিনি আবার যুদ্ধক্ষেত্রে আসছে, এই জন্য আমরা খুবই আনন্দিত। দেখুন তাকে যুদ্ধক্ষেত্রে কিভাবে আবার সুস্থ করে তুলছে। দেখেন, তার পায়ের মধ্যে এরকম কিছু যন্ত্র লাগায় দিছে যে সে হাঁটতে পারে। হ্যাঁ, প্রিভিয়াত বাংলাদেশ। হ্যালো, দেখছেন ওনার পাউকে কিভাবে আবার কি করে দিছে, জোড়া লাগাইয়া দিছে। দেখেন, তিনি এখন যুদ্ধক্ষেত্রে প্রস্তুত। তিনি এখন আমাদের সাথে যুদ্ধ করবে। তিনি এখন হাঁটতে পারে, সবকিছুই করতে পারে। তার পাউটা ইয়া বাংলাদেশ। আপনারা দেখেন ও অনেকটাই সুস্থ এবং কিভাবে ও হাঁটতেছে, এই জিনিসগুলো আপনারা দেখেন। দেখছেন ওর পাউগুলারে কিভাবে মেশিন লাগাই দিছে, যার কারণে ও এখন হাঁটতে পারতেছে। আমার জন্য অনেক সৌভাগ্য যে প্রায় 9 মাস পর আবার আমার মাঝে ফিরে আইছে। তো এতদিনও হাসপাতালে ছিল, তবে ও সম্পূর্ণ এখন সুস্থ। তবে ওর পায়ে অনেক অসুস্থতার কারণে ও যে মেশিনগুলো লাগায় নিছে, এগুলো ওরে সাহায্য করতেছে সামনের দিকে পাও বাড়ানোর জন্য। দেখছেন, ওকে পেয়ে আসলে আমি খুবই আনন্দিত। একসাথে ছিলাম অনেকদিন। আপনারা কি আনন্দিত জানাইবেন। কিভাবে থেকে নিচে নামবে দেখেন, দেখছেন সবকিছু করতে পারতেছ।